কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার বয়সের মুরব্বিয়ানে ইজাম, দিনদার ইমানদার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বাস্তব ঘটনায় চলুন, ইরাকের ঘটনা। ইসলামের বহু ঘটনা ইরাকে ঘটেছে। একটা যুবক মুসলমান, কিন্তু গরিব ছিল। গরিব হলে কি হবে, সে সংসার চালানোর জন্য রোজগারের পথ ছিল তার। ইতিহাস লেখে জুতা সেলাই করত। এর চেয়ে দুর্বল তো আর কাজ নাই। মুসলমান জুতা সেলাই করে, আল্লাহর বান্দা আব্দুল্লাহ জুতা সেলাই করে সারাদিন পয়সা যা রোজগার হয়, সন্ধ্যার সময় প্রয়োজনীয় পয়সা আলাদা করে, আর জুতা সেলাইয়ের পয়সার থেকে 1 আনা 2 আনা করে আলাদা করে রাখে। উদ্দেশ্য হলো এই পয়সাটা যেদিন জমা হবে আমি মক্কার মদিনায় যাব, আল্লাহ রাসূল খুশি করব। 1 আনা 2 আনা পয়সা করে জুতা সেলাইয়ের পয়সার থেকে জমাইতেছে। এখানে দাঁড়ায়া একজন মানুষ বলতে পারবেননি যে আমিও আমার রোজগারের পয়সার থেকে মাসে 50 টাকা করে জমাইতেছি, মক্কার মদিনায় যাইতাম। একজনও পারবেন না। যাই হোক, ওই আল্লাহ রাসূল খুশি করার উদ্দেশ্যে জুতা সেলাই করার পয়সার থেকে 2 আনা 1 আনা করে জমাইতে 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 ইরাকের ইতিহাস অনেক বৎসরে টাকাগুলো জমা হয়েছে। একদিন গনে দেখে অনেক টাকা, অনেক কত যে লাগে হজে যাইতে সে তো জানে না। এবছর যারা হজে যাবে তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতেছেন, আপনারা কি হজে যাবেন? কত টাকা লাগে হজে গেলে? যেমন এখন হজে যাইলে যারা নেয় হজে কাফেলা, মুআল্লিমদেরকে জিজ্ঞেস করলে যেমন বলে 2,20,000, তখন যা লাগতো তা হিসাব বললে, হিসাব করে দেখে এই টাকা হয়ে গেছে। বলতেছে, চাচা আমারে হজে নিবেন? বলছে, বাবা তুমি তো গরিব মানুষ, কি করে যাইবা? বলছে, চাচা আমি জুতা সেলাই করে 2 আনা 1 আনা করে জমাইতে জমাইতে হজের টাকা জমা হয়েছে। তাহলে একটা তারিখ শোনাইলেন, ওই তারিখে আমরা যাব, তুমি রওনা হইও। এই তারিখ যেদিন শুনলো তার মনে খুশি, আমার মতো ব্যক্তি মক্কা মদিনায় যাব, আল্লাহ রাসূল খুশি করার কাজে যাব। খুশিতে সারাদিন এদিন কাজ করে নাই, অর্ধেক দিন কাজ করে বিকালবেলা বাড়িতে যাইতেছে গা, খুশি, মনটার মধ্যে আনন্দ। কিন্তু
রাস্তার কিনারে দেখে একটা বুর্গা পরিহিত মহিলা মরা দুম্বার গোশত কাইটা ব্যাগে ভরতেছে। উনি দেখতেছে আশ্চর্য, মরা দুম্বার গোশত মহিলা কাটতেছে, এ কি আবার বাজারে বিক্রি টিক্রি করে কিনা একটু খেয়াল রাখি। দেখে এক ব্যাগ গোশত নিয়ে রওনা হইছে, যাইতেছে, পিছে পিছে নজর রাখছে। দেখে একটা বাড়ির ভিতরে ঢুকছে, বাড়ির গেটে দাঁড়ায় রয়েছে আব্দুল্লাহ। কিছুক্ষণ পর ছোট্ট একটা মেয়ে বাহির হলো, জিজ্ঞেস করলো, মা এই বাড়িটা কি তোমাদের? হ চাচা। একটা মহিলা গোশত নিয়ে ঢুকলো, মহিলাটা তোমার কি হয়? বলল, মহিলাটা আমার মা, আমার আম্মু। গোশত কি করতেছে? গোশত রান্না বসাইছে। বলো কি, এটা মরা দুম্বার গোশত রান্না বসাইছে কেন? মেয়েটা দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। চাচা গো, আমরা খাবো। বলো কি, তোমরা মরা দুম্বার গোশত খাবে? চাচা, আমরা অসহায়, আমরা গরিব, আমরা আওলাদে রাসূল, রাসূলের বংশের লোক, আমরা গরিব। আজকে 4-5 দিন পার হয়ে গেছে, আমাদের চুলায় আগুন জ্বলে না, আল্লাহু আকবার। না খাইয়া কষ্ট সহ্য করতে পারি না। মা কারো কাছে হাত পাতে না, কারণ রাসূলের বংশের হাত পাতা ভিক্ষা করা জায়েজ নাই, বংশের কলঙ্ক। তা না করে আমার মা মরা দুম্বার গোশত আইনা রান্না বসাইছে, আমাদেরকে খাওয়াবে, আমরা খেতে পারবো, আপনারা খেতে পারবেন না। আব্দুল্লাহ নিজেকে নিজে প্রশ্ন করলেন, ও আব্দুল্লাহ, মক্কা মদিনায় যাওয়ার জন্য কত টাকা জমা করেছোস? আওলাদে রাসূল না খাইয়া মরা দুম্বার গোশত খাইতে যাচ্ছে। আরে আব্দুল্লাহ বল, আওলাদে রাসূলের পক্ষে যাবি না মক্কা মদিনায় যাবি? নিজেকে নিজে প্রশ্ন করলে জবাব আসছে তার মন থেকে, না না, মক্কা মদিনায় যাব না, হজ করতেও যাব না, সবগুলো টাকা আওলাদে রাসূলের বাড়িতে হাদিয়া স্বরূপ পাঠাইয়া দিয়েছে। এইটুকুন কাজ করে হজে যাওয়া তার বন্ধ হয়ে গেল। মনের কত আশা ছিল মক্কা মদিনা যাবে, কিন্তু মক্কা মদিনা আর যাওয়া হলো না। আমার আল্লাহ যেন আব্দুল্লাহর এই কাজটুকুন যেন পছন্দ করে ফেলেছে। ইতিহাস লেখে ওই বছর 5 লক্ষ হাজি হজ করতে গিয়েছিল। কয় লক্ষ হাজি? 5 লক্ষ হাজি হজ করতে গিয়েছিল। কিন্তু যেদিন যাওয়ার তারিখ, ইরাকের হাজিরা তো যাবে, খবর দিলেন আব্দুল্লাহ আসো। আব্দুল্লাহ বলেন, আমার টাকা খরচ হয়ে গেছে, আমি তো যাব না। বলো কি, তুমি না বললে যাবি, এখন খরচ হয়ে গেছে, এ কি বলতেছো তুমি? এবার ডাকতেছে, আব্দুল্লাহ তোমরা যাও, আমার আবার যদি পয়সা জমা করতে পারি আমরা যাব হজ করতে। সবাই চলে গেলেন ওই তারিখ মতো। আব্দুল্লাহ তো আর গেল না, হজ করতে গেলেন সবাই। মক্কা মদিনায় যেখানে যাওয়া দরকার সবাই উপস্থিত। মক্কাতে গিয়ে খানায় কাবা তওয়াফ করতে শুরু করলেন ইরাকের হাজি সকলে মিলে। এমন সময় দেখে ইরাকের হাজিরা খানায় কাবা তওয়াফ করতে গিয়ে দেখে সকলের আগে আগে আব্দুল্লাহ তওয়াফ করতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। এই আল্লাহ কি আছে এখনো? তাহলে আমরা তো সেই আল্লাহর দরবারে 2টা দাবি পেশ করছি। জি, মক্কা মদিনায় যে আল্লাহ, ইরাকে যে আল্লাহ, এই বাংলাদেশের 2500-এও সে আল্লাহ। কিন্তু বাসনটা হইতে হইব সেরকম, জি, বেজাল মুক্ত বাসনটা নিয়ে বসেন। বলে হুজুর কিছু বেজাল যা আছে এটাও আজকে পরিষ্কার, নিয়তে বসেন, নিয়তে বসেন। হাজিরা কয়, হ্যাঁ কইলো আইতো না, অহন হ্যাঁ আমাদের আগে হস তফের কাজ করে, তফটা শেষ করে হেরে জিগামু। তফ শেষ করে দেখে আব্দুল্লাহ নাই। আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইছে, দেখে নামাজের আগের কাতারে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, নামাজও থেকে খালি চাইতে হ্যাঁ নামাজটা কোন সময় শেষ হইব, হ্যারে দৌড়মু। সালাম ফিরাইলে নাই। মদিনায় গেছে একই অবস্থা, নামাজের আগের কাতারে আব্দুল্লাহ। আচ্ছা এই অবস্থা হইলে কোন তো নামাজের খেল হইব না খালি হেরফাই খেল হইব? আর ভাই গেলে আল্লাহ, এমন কিছু মানুষ আছে না আমরা বাংলাদেশেও, নামাজে ঘরে এই যে দিক সেদিক চা এরকম আছে না? আপনাদের এদিকে আছে কিনা জানি না। আমার একজন মুসল্লি আছে, এটা নামাজও থাকে ওই দিক সেদিক চা দেহে কাটিয়ে দেহে। তার জুতার লগে যদি কেউ জুতার হ্যাঁ এই দিন আর তার নামাজ ঠিক মতো হইতো না। তার জুতা নিয়ে কেউ নেগা খালি এইদিকে খেল। নামাজও থাকে একদিন কয় আমার জুতা নিয়ে না, আরেকদিন নামাজের ভিতরে বুঝি মুখের মধ্যে কফ জমছে, থুতু জমছে, কি করব? হ্যাঁ নামাজ লইয়াই বাইরে গেছে। মনে করছে নামাজ এভাবে দৈরা রাখার নাম বুঝি নামাজ।
এটা লইয়া ওই বাইরে গেছে, বাইরে গিয়া কেশিয়া কুশিয়া যা আছে করে পরিষ্কার কইরা অনেকক্ষণ পরে খাতির জমাইছা আবার জামাতের লগে খারাইছে, নামাজ ছাড়ছে না। সরল মানুষ আর কি, আর তবু তো হ্যাঁ নামাজ পড়ে। পরে আর আমরা তো বুদ্ধিমান হইয়াও অনেকে নামাজ পড়ি না। বাবারে কবরস্থানের কথা কি ভুলে গেছো? জি না। ওই যে আজকে কবরস্থানের নাম উপরে লেখা, নামাজ পড়লেও কবরস্থানে তোমার ঠিকানা, না পড়লেও কবরস্থানে তোমার ঠিকানা। এই চিন্তা পড়লে আগিলা মুরব্বীরা রাত্রে গুনগুনায় কানছে, কি বলে? মিচামিচি কাটাইলাম জিন্দিগি, বলুন, মিছামিছি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম কার বাবারে কার বাগর কার বা কি কার বাবারে কার বাগর কার বা অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ। বাবারা আগিলা মুরব্বীরা এই দেশে ঘরবাড়ি কইরাও এই কান্দা কান্ত, এ দুনিয়া মুসাফির খানা, কত মানুষ আইলো গেল রইল না। আসলে এই দেশে সিস্টেমটা ওই হলো, মানুষ আসতে পারবে, থাকতে পারবে না। থাকার কোনো সিস্টেম নাই, থাকার কোনো বিষয়ও নাই। তবে কয়দিন থাকবেন এই গ্যারান্টিও দিতে পারবেন। আর জাউন গাছে লাগবো, এটা যে রাইট একটা বাস্তবতায় যান। আপনার এখানে মাশাআল্লাহ হাজার হাজার মানুষ, আপনাদের মধ্যে আমার একজন 150 বছর বয়সের একজন মুরব্বী দেন তো, আমার পাশে বসাবো। 150 বছর বয়সের একজন মুরব্বী দেন। 150 বছর বয়সের একজন মুরব্বী দেন না? নাই, এটা কইবেন তো যে নাই। নাই। 150 বছর বয়সের মুরব্বী আছে? জি না। আচ্ছা, একদিন কি তারা ছিল না? জি। কিন্তু এখন নাই। তাহলে বুঝাইলো থাকার সুবিধা এই দেশে নাই। 100 বছর এই দেশে থাকবেন, এই গ্যারান্টি আপনারা কে কে দিবেন দেন তো? এটাও নাই। জি না। তাহলে মাইনা নেন মুরব্বীরা যে কইতো এ দুনিয়া মুসাফির খানা, আমরা যেখানে আছি এটা মুসাফির খানা, এরপরের স্থানটাই কিন্তু কবরস্থান, আল্লাহ। যেই কবরে কেউ যাবে না। যত আপন এদেশে আপনি যাকেই বানান না কেন, যার জন্য রক্ত পানি করে রোজগার করে সন্তানাদি বিবি বাচ্চা লালন পালন করতেছেন, কিন্তু কবরে যাওয়ার কেউ আপনার। তাইলে আমরা কি নিব কবরে? আজকের মাহফিল থেকে রোজগার করব। তাই বলতেছিলাম দুইটা দাবি আগে আদায় করি। বলে আদায় কিভাবে হবে? সেটাই ইরাকে গিয়েছিলাম। ওই আব্দুল্লাহ নামের ব্যক্তিটা হজ করতে যায় নাই, সবাই দেখে নামাজের আগে সালাম ফিরাইয়া ধরবো, সালাম ফিরাইলে নাই। হজ শেষ করে সবাই বাড়িতে গেলেন। ইরাকের হাজিরা বাড়িতে গিয়ে আব্দুল্লাহর বাড়িতে সবাই গেল। তুই কইছত যাইতি না, কিন্তু তরে আমরা সকলের আগে দেখছি, সব কাজে তুই আগে আগে ছিলি, মিথ্যা কথা কইলি? আব্দুল্লাহ হাসে আর বলে, চাচা আমি যাই নাই, আসলে আমি মিথ্যা কথা কই নাই, আমি যাই নাই।
তাহলে আমরা দেখলাম কি দেখলাম, আমরা কি ভুল দেখলাম? এই টেনশন নিয়ে গেলেন সকল হাজিরা। ঘুমাইলে রাত্রে আল্লাহ পাক ফায়সালা দিতেছে, ও হাজিরা, তোমরা এই বৎসর যারা হজ করতে আসছো, তোমাদের সংখ্যা ছিল 5 লক্ষ, তোমাদের 5 লক্ষ হাজির হজ একটাও এ বৎসর কবুল হয় নাই। সুবহানাল্লাহ, তবে একটা হজ কবুল হয়েছে, সেটা হলো ইরাকের আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, মক্কা মদিনায় না গিয়ে ইরাকে থাইকা যদি হজ কবুল বাড়িতে আনতে পারে, আমরা কি আজকের মাহফিলে 2টা দাবি আদায় করতে পারবো না? কিন্তু সেই পরিমাণ কিছু কাজ আমাদের হইতে হবে, কিছু কাজ হইতে হবে। আওলাদে রাসূল খুশি করার জন্য মক্কা মদিনা যাওয়ার সব টাকা এখানে দিছে, আল্লাহ খুশি হয়েছে। কাজী এমন কিছু কাজ লন আমরা করি যাতে আল্লাহ খুশি হয়, তাহলেই পাবেন। আল্লাহ বলতেছেন, হাজিরা, তোমাদের কারো হজ কবুল হয় নাই, শুধু আব্দুল্লাহর হজটা কবুল হয়েছে। আব্দুল্লাহ মক্কা মদিনায় যাওয়ার টাকা আমার রাসূলের আওলাদকে দান করে দিয়েছে, আমি খুশি হলাম। এই মক্কা মদিনায় আসতে পারে নাই, তো আমি মক্কা মদিনার হজ প্যাকেট করে তার বাড়িতে পাঠিয়ে দিছি। এই একটা হজ কবুল হয়েছে, আব্দুল্লাহর হজ। আর এই হজটা কবুল করতে যাইয়া তোমাদের হজগুলিও আজকে কবুল হয়েছে। আল্লাহু আকবার। বাবারা, কবরে যাইতে হবে। সেই কবরটা মৃত্যু যখন হবে, তার পরের স্থানটাই হলো কবর। যে কবরে যে যাবেন, কবরের হিসাব কিন্তু কেউ জিগাইছেন না, কেউ জিগান নাই কবরের হিসাব। আজকে ছেলেটা বিদেশ গেলে যে দেশে যাইব, এই দেশে কে কে থাকে? মা যায় একদিন, বাবা যায় একদিন, কাকায় যায় একদিন, দাদি থাকলে দাদি যার একদিন, দাদায় যার একদিন। তোমার ছেলেটা বিদেশ থাকে, আমার নাতিটা সেই দেশে যাইব। কেমন পরিবেশ, কেমন ভালো নি থাকতার বুনি, খাবার দাবার কেমন, আবহাওয়া কেমন, বেতন কেমন, টাকা পয়সা পাঠাইতে পারি কিনা, এরকম কত কিছু খবর নিলেন। অথচ ছেলেটা নাতিটা ফাড়াইলেন, সুবিধা না হইলে 6 মাস পরে আবার আইফোর তারবো, এরপরও এত খোঁজ খবর নিলেন। যেই কবরস্থানে গেলে জীবনে আর আসা যায় না, এই কবরও যাইবার আগে কেউ তো কোনোদিন খোঁজ নিলেন না। রাসূল বলেছে, এক একটা কবরে 99টা করে সাপ দেওয়া হবে। আস্তাগফিরুল্লাহ। নবীর কথা সত্য না মিথ্যা? 99টা সাপ, দুনিয়ার সাধারণ সাপ না। এক একটা সাপ দংশন করলে 70 গজ মাটির নিচে চলে যাবে। আস্তাগফিরুল্লাহ। অন্য সাপগুলির হাত থাকবে, ইস্পাতের নূক থাকবে, আবার টাইনা উঠাবে। দুনিয়ায় কি শোনো নাই আমার কথা? তুমি ভুলে গেছিলা? আমি তো তোমাকে ভুলবো না। এভাবে দংশন চলবে। এক একটা সাপ যদি দুনিয়ার উপর মাথা বাহির করে একটু শ্বাস ফালাইতো, সমস্ত পৃথিবীর গাছগাছরা পুড়ে ছাই ছাই হয়ে যাইতো। এমন পুরাই পুড়তো, এই জমিনে কিয়ামত পর্যন্ত আর কোনো গাছগাছরা হইতো না। আস্তাগফিরুল্লাহ। এই মারাত্মক সাপ 99টা কবরে দেওয়া হবে। রাসূল বলছে, বলুন রাসূলের কথা সত্য না মিথ্যা? যদি রাসূলের কথা সত্য মানেন, তাহলে আপনি ঈমানদার, না হয় আপনার ঈমান ধ্বংস। বাস্তব ঘটনা, এই কবরে যাবেন। ও যুবক, বাবা তুমি সাবধান হও। 91 সনে মাসিক পত্রিকায় খবরটা পেয়েছি, পাকিস্তানের রাওয়ালপিন্ডির পীর দুহা কবরস্থান। একটা যুবকের মৃত্যু হলে কবর কুড়ে লাশ নিয়ে গেছে দাফন করবে, যায় দেখি কবরটা বন্ধ হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। মাটিয়ে বুঝাইতেছে, তোর মতো পাপীকে আমি রাখবো না। ইমাম সাহেব ছিলেন আল্লাহওয়ালা, উনি বললেন, বাবা কবর কুড়ো নাই? হুজুর কুরসি তো, কবরটা বন্ধ হয়ে গেছে, আরেকটা কবর কুড়ো। 91 সনের ঘটনা। আরেকটা কবর কুড়া হলো। কবরটা করার পর হাজার হাজার মানুষের সামনে কবরটা আবারও বন্ধ হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। ইমাম সাহেব বলেন, আরেকটা কবর করো, 3টা পর্যন্ত দেখি। 3 নাম্বার কবরটা আর বন্ধ হলো না। বলছে 2জন লোক কবরে নামো, নামলেন, লাশটা দাও তাদের হাতে। দিবার আগেই কবর থেকে 2জন লোক কাঁপতেছে আর ডাকতেছে, হুজুর লাশ দিবার আগে আপনি একটু দেখে যান কবরের অবস্থা কি। আল্লাহওয়ালা বলেন, আল্লাহর ওলি বলেন, আমি কবরের পাশে যাইয়া দেখি 2-2.5 হাত লম্বা কালো রঙের বিচ্ছু, মানুষের চোখের চেয়ে বড় বড় চোখ, কবরটা ভরে গেছে। আস্তাগফিরুল্লাহ। এই কবরে আমাদের প্রত্যেকের যাওয়া হবে কিনা বলুন? তবে আমরা যাব, এটা তো কিছু পিছনে আছে। যারা গেছে তাদের খবর নেওয়া দরকার আছে কিনা? এর মধ্যে যাদের খবর নেওয়ার জন্য, যাদের পক্ষে এখান থেকে শান্তির ফায়সালা চাওয়ার জন্য আল্লাহ নিজে কোরআন শরীফে নির্দেশ করেছে, এই কাজগুলি আমাদের করা দরকার না?
কোরআন শরীফে নির্দেশ করেছে তাদের জন্য দোয়া করা। সেই ব্যক্তিরা কারা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। বলুন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। যে মা 2টা বাজে বাড়িতে গেল, যাইয়া দেখতেন দরজাটা খুইলা দাঁড়াইয়া রইছে। যেই বাবা সন্তান বাড়িতে না আসলে রাত্র 10টায় বাস স্ট্যান্ড হারিকেন লইয়া দাঁড়াইয়া থাকতো, একটা বাস যদি স্ট্যান্ডে লাগতো বাবা দৌড়াইয়া এতের মতো বাসের দরজার কিনায় দাঁড়াইয়া থাকতো। কত মানুষ নামলো, আদুরের সন্তান নামলো না, বাবা কানতে কানতে বাড়িতে যাইয়া পৌঁছছে। এই দরুদি মা বাবা যার কবরে আমার আল্লাহ যদি তাদের জন্য দোয়া করতে শিক্ষা দিতে পারে, বলুন এই কাজগুলি করা আমাদের দরকার আছে কিনা? বাবারা, এটাও তো আমরা করি না, এটাও তো করি না। অথচ মা বাবা কবর থেকে ডাকতেছে, তু তাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তু তাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তু চেরাগা ফেল সুদি আজ হালে মা। বাবারে, আমার সয় সম্পত্তি, আমার বাড়ি, আমার জায়গা, আমার দোকানপাট, আমার মার্কেট ফাইয়া, তুই আজকে মার্কেটওয়ালা সম্পদওয়ালা হইছস, কিন্তু আমরা যে 2জন কবরে ফেরা রইলাম, আমরার ব্যাপারে তুমি এত গাফেল কেন? আমরার ব্যাপারে কিতাবে পাইছে একটা ঘটনা, একটা বাবার কবরের পাশে দিয়া সন্তান হাইটা যাইতেছে, বাবার জন্য কিছু দোয়ার খায়ের করলো না, কিছুই করলো না, শুধু হাইটা যাইতেছে। আর বাবা কিছুক্ষণ যাওয়ার পরে বাবা কবর থেকে ডাকতেছে, ও আদুরের সন্তান, ও নিষ্ঠুর সন্তান। ছেলেটা পিছনে চাইছে, এদিকে আয়, আওয়াজ হইতেছে, তুই কেমনে রে আমার কবরের পাশটা চলে গেলে, আমার লাগে একটু দোয়া করলে না? আজকে তুই যদি কবরও থাকতে, আমি বাবা কি কবরও না কাইন্দা যাইতে পারতাম নি? বলুন, সন্তানের কবরের পাশে মা বাবা গেলে না কাইন্দা পারতো? কিন্তু তুই তো আমার কবরের পাশে দিয়ে গেলে কিছু কইলি না। অথচ আল্লাহ নিজে দোয়া শিখাইয়া দিছে মা বাবার উদ্দেশ্যে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। বলতেছিলাম, যেই কবরস্থানে বিচ্ছু কবর ভরে গেছে, আল্লাহর ওলি বলেন এই কবরেই লাশটা দিতে হবে। ও বাবা যুবক, তোমরা সাবধান হও। দেখো, বাস্তব দেখাইতেছেন আল্লাহ, কবরে লাশটা শুয়ানের সাথে সাথে বিচ্ছুগুলো কাফনের কাপড়ের উপরে দিয়েই কামড়াইয়া হাড্ডিগুলো জোড়া জোড়া খুলতেছে। এই বিপদের ঘর আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা? ওই ঘরে যাওয়ার আগে আমরা নবীর কথা মাইন্না কিছু আমল করি, আর সাথে সাথে কবরে যারা আছে তাদেরকেও বিপদ থেকে বাঁচাই। আল্লাহর দেওয়া কৌশলে মা বাবার জন্য দোয়া আল্লাহ পাক নিজে শিক্ষা দিছে। এই মা বাবার জন্য দোয়া করতে আপনারা রাজি আছেন কিনা? বাবারা, মা বাবার উদ্দেশ্যে কিছু কইরেন, মাঝে মাঝে কিছু করলে কি হয়। এক আল্লাহর অলির জীবনীতে দেখি, আল্লাহর অলি কবরের পাশে দিয়ে হাইটা যাইতেছে, কবরস্থানের পাশে রাস্তা, এরকম রাস্তা কবরস্থানের পাশে দিয়ে আসে না। আল্লাহর অলি অন্তরের চক্ষু খোলা, কাশপোয়ালা অলি, হক্কানি অলি, বন্ডাবন্ডি না। অন কিলাম বন্ডাবন্ডিও আছে, বন্ডাবন্ডি না, হক্কানি অলি। আল্লাহর বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে একটা কবরের ভিতরে অন্তরের চোখে দেখে ভীষণ আযাব। লোকটা গলাকাটা মুরগির মতো চিল্লাইতেছে, ছটফট করতেছে। আল্লাহর ওলি বললেন, বাবা তোমার কি কেউ নাই আলী আওলাদ দুনিয়ায় তোমার জন্য কিছু করবে? লোকটা বলছে, হুজুর আমার কেউ নাই, আমার আগেই সব মারা গেছিল, সকলের পরে আমি মারা গেছি। একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছিল, মেয়েটা জানি কার বাড়িতে কাজ করে, গরিব মানুষ, কিছুই নাই সয় সম্পদ, বাচ্চা কার বাড়িতে জানি কাজ করে, এই মেয়েটাই শুধু ছিল, আর কেউ নাই। তো বাবা তোমার জন্য কিছু ক্ষয় খরচ করলে, দোয়া খায়ের করলে তো তোমার বিপদটা দূর হইতো। হুজুর কে করবে, আমার তো নাই কেউ, বাচ্চাটা তো এরকম বুঝেই না। আচ্ছা ঠিক আছে, তোমার বাচ্চার কাছে আমি যাই, একটু খোঁজ খবর নেই। আল্লাহর ওলি খবর নিয়ে বাচ্চাটারে বাইর করলেন, একজনের বাড়িতে থাকে। বাচ্চাটা কোথায়? বাচ্চাটা তো পুকুরে গোসল করতে গেছে, বাচ্চা মানুষ তো, গিয়া দেহে পুকুরের পানি বাচ্চাদেরকে নিয়ে খেলতেছে। ডাক দিলেন ইমুকের মেয়েকে, হুজুর আমি। বাবা তোমার বাবার কবরে তো ভীষণ আযাব হইতেছে। আযাবটা তো সবাই অনুভব করে, আযাবটা যে কষ্ট। মেয়েটা কাঁদতেছে পানির দ্বারায়, আল্লাহ আমার বাবার কবর আযাব, আমি কি করব হুজুর, আমি কি করতে পারি? বাবা তোমার বাবার আযাবের মুক্তির জন্য, নাজাতের জন্য কিছু ক্ষয় খরচ করো আল্লাহর রাস্তায়, দোয়া খায়ের হবে। বাবা আমার একটা পয়সাও নাই, 5টা পয়সাও নাই, আমার সম্পদও নাই, আমি আরেকজনের বাড়িতে থাকি, আমি কিভাবে খরচ করব, কই পাবো খরচের পয়সা?
তবে আমার বাবার কবরের আযাব আমি যে সইতেও পারতেছি না, হুজুর আমি কি করব? অবশেষে বাচ্চা মেয়েটার ভিতরে আল্লাহ মনে হয় বুদ্ধি বিবেচনা বাড়াই দিছে, ডাকতেছে, হুজুর আপনার চেহারাই কয় আপনি আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু হবেন, অলি হবেন, আপনি একটু সামনে আগান, পুকুরের পানির কিনারে আসেন, আমার কিছুই নাই, আমি এই পুকুরের পানি খরচ করে আপনার 2টা পায়ের দুলি সরাইয়া দেই, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার বাবার কবরের আযাব সরাইয়া দেয়। এইভাবে মেয়েটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাকে, মাবুদ, মাবুদ রে, আমার বাবার কবরে আযাব আমি কেমনে সইব গো? কিছুই নাই, খরচ করব বাবার জন্য, পুকুরের পানি খরচ করলাম। মেয়েরা সাধারণত মা বাবার জন্য মায়া বেশি, পুকুরের পানি খরচ করে তোমার ওয়ালি, তোমার বন্ধু নাইবে নবী আলেমের পায়ের দুলি সরাইয়া দিলাম, তুমি আমার বাবার কবরের আযাব দয়া যদি হয় সরাইয়া দিও। এই বলে কাজটুকুন করে দিলেন। পয়সা নাই, গরিব মানুষ, আর যদি পয়সা থাকে, পয়সা যদি মা বাবার জন্য রোহের মাগফিরাতের উদ্দেশ্যে খরচ করা হয়, যাদের সই সম্পদ পয়সা আছে, বলুন আমার আল্লাহ তার চেয়ে আরো বেশি কবুল করবে কিনা? অবশেষে দেখা গেল আল্লাহর ওলি এই পায়ের পানি লইয়া আবার ফিরে যাচ্ছে কবরের পাশে দিয়া, যাইয়া দেখে তার বাবা জান্নাতের ফুলের বিছানায় আরামে ঘুমাইতেছে। ডাক দিলেন, আল্লাহর ওলিরা রুহের সাথে কথা বলতে পারে, হ্যাঁ বাবা ওঠো, কি ব্যাপার, কিছুক্ষণ আগে তোমার আযাব ছিল, এখন তুমি জান্নাতের বিছানা? ওই লোক মুস্কি হাসি দিয়ে বলছে, হুজুর আপনি যখন আমার মেয়েটাকে তালাশ করে আমার দুঃখের কথা বলছেন, আর আমার মেয়েটা আমার কবরের আযাব সরানোর জন্য আপনার পায়ের দুলি ফানি খরচ করে সরাইছে, এর বরকতে আল্লাহ আমার কবরের আযাব পরিষ্কার করে দিয়েছে। এই কবরে আমাদের অনেকের ময় মুরব্বী, বাপ চাচা বাপ দাদা আছে কিনা বলেন? অনেকের বংশধর কবরে চলে গেছে, আর আমরা দুনিয়াতে আছি। আমরা দুনিয়ার থেকে রাসূলের কথা মাইনা আমরা পরিষ্কার হব, যারা কবরে গেছে তাদের জন্য আমরা দোয়া করব। দোয়া কার জন্য, কি দোয়া করবেন, এই সব কিছু শিখাইছে আল্লাহ, কিন্তু এখন তো আমরা এগুলি করতে রাজি না, কবরের চিন্তা করতেও রাজি না, কবরে যে মা বাবা হইরা রয়েছে তাদের খবর নিতেও রাজি না, অথচ মা বাবা রুহানিভাবে ধিক্কার দিতেছে। এই মা বাবার রুহানির ধিক্কারগুলো আইসা সন্তানের উপর বিপদ হয়। কি ধিক্কার দিতেছে? পুত্রে তুমি যখন ঢাকা পড়তা, 1 মাস পরে বাড়িতে আইতা, 1 মাসের পরে যদি 2টা দিন বেশি হইতো, আমি মা 2টা দিন ওই রাত্রে ঘুমাইছি না, আমার ছেলে কেন আইলো না? 3 দিনের দিন তোর বাপেরও শান্তি দিছি না, 2-4টে ভিডা বানাইয়া তোর বাপেরে ঢাকা ফাটাই দিছি, তোর খবর লইতো, ঢাকা ফাটাইয়া তোর খবর আনছি, না হয় আমি মা 3 রাত চোখের পানি বালিশ বিচ্ছে, আমার ঘুম হইছে না। কিন্তু আমরা যে বছরের পর বছর কবর পেরা রইলাম, আমরার খবরটা তো তুই একদিন নিলে না। এ মা বাবার খবর নেওয়া দরকার আছে নিও। কোন মা, আজকে তো সে মারে আমরা চিনি না। বাবারা একটা বাস্তব ঘটনা বলি, এটা কোরআন হাদিস না, আবার সহালুইটা আমার বিরুদ্ধে আন্দোলন করেন না, মৌলবী কইতে কই গেল, এটা কোরআন হাদিসও আছে, এমন কই না আছে আমি জানি, তবে কই না আমি আগে ফাইসালা গেলে লইছি, কোরআন হাদিস না, আপনারা হাজার হাজার মানুষ সাক্ষী, আমি আগে ফাইসালা গেলে লইছি, এরপরে যেলা কইব মনে করবেন হেলা বেজাল। এটা বাস্তবতার থেকে বলছি, কোরআন হাদিস না। এক বেচারা ধনী মানুষ, ছেলেরা বড় বড় অফিসার, মার্শাল্লাহ ঢাকায় থাকে, চাকরি বাকরি কইরা এমনে হেমনে আছে না, এক বেচার এক ফুলা 7,000 টাকা মাসে বেতন পায়, 12,000 টাকা বাসা ভাড়া দেয়। বাবাই গ্রামের বাড়িতে সরল মানুষ তো, বইয়া গপ্প করে, আমার ফুলা 7,000 টাকা চাকরি করে 12,000 টাকা বাসা ভাড়া দেয়, 25,000 টাকা মাসে আমারে দেয়। তো আরেকজন জ্ঞানী লোক জিগাই, চাচা তো এইটা পাহা কই, বেতন 7,000 বাহিতা আনে করতে, আমাদের ফুলাই কি চুরি করে? কয় না 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 না, করতে পা, কয় উফরি আছে, উফরি উফরি আছে, যাই হোক উফরি টুফরি এমনি হেমনে কোটি কোটি টাকার মালিক, বাবারে গ্রামের বাড়িতে বড় লোক বানাইয়া দিছে, রাজকীয় পরিবেশে বাড়িঘর জমি জামা কিন্না বা বইরা লাইছে। আর বাপর সরল মানুষ, বিকাল হইলেই বাড়ির সামনে বইয়া, যেই যা ডাইকা বাও চা খায়া যাও, আর এটা যা দেখতাছ সব আমার গেলাম নিচে না, হাত উপরে দিয়া সব আমার। আজ কিছু মানুষ আছে না না চাচা ঠিক হইতে জানি তো, এই হ্যাঁ সাল্লালে ভানো দে কাল নাই কেন খাক। তার বাই আসছেন একটা মৌলবী গিয়ে হাতটাই নিয়ে ধরছে, ভাই সাহেব হাত নিছে না ভাই, কি কোন খালি প্রত্যেক দিন সব আমার, কি আপনার? আমি হিসাব করে দেখছি আপনার কিচ্ছু নাই,
কিচ্ছু নাই আপনার। আরে তোরে মৌলবি বানাইছি না একটা ব্যাককল বানাইছি। মৌলবি বলে ব্যাককল একজন নাইবে নবী রাস্তা দিয়ে হাইটা গেলে হাইটা যাওয়ার বরকতে 40 দিনের জন্য কবরের আযাব মাফ হয়। তো মৌলবীর ব্যাককল কইলে কি আর বড় ভাইয়ের লগে মৌলবি ঝগড়া করবো? মৌলবীকে বড় ভাই ব্যাককল করছে কোক, তাতে আপত্তি নাই। যদি কোনোদিন সুযোগ পাই বাইরে বুঝামু আমি ব্যাককল না বাইরে ব্যাককল। খালি কয় তার সব আমার, আসলে যে নিজের জন্য কিছুই করে নাই, আখেরাতের কোনো সদাই ভাই করে নাই। ঠিক গত 2-4 বছর আগে এক ঘটনা ঘটছেন। পুরান ফানিতে যারা এই বৈশাখে ধান লাগাইছে, বুড়ো ধান, এটা ধান বাইরিছে ঠিক, ভিতরে সাইল নাই। তা আপনারা দেশ হইতেন কি কই? সিডা। আমরা এলাকাত কই সুসা। সুসা আর সিডা জিনিস একটাই আর কি, শব্দ দুইটা। জি তাই সিডা ধান ভিতরে সাইল নাই। মৌলবী এইবারই সুযোগ। ভাইজান আপনার তো সব খবর পাইছেন, একটা ধানের ভিতরে সাইল নাই, সব সিডা। কহ হুনতাছি তো, তোমারে খুঁজতাছি, তুমি মৌলবী গেলেনি, কিছু রহমত হয়। আমার মৌলবী রহমত হইছে, আগে ব্যাককল আছে। আসলে মৌলবী রহমত। জি নবী বলেছে হাদিস শরীফে, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারেস উলামাগণ। নবী যদি রাহমাতাল লিল আলামিন হয়, তাহলে এ নবীর ওয়ারিস হইলে কিছু বাকি উলামাদের কাছে আছে না? তবে উলামাদেরও উচিত এগুলি নিয়ে সাবধানে থাকা, জি সাবধানে থাকতে হবে। এই রহমতটাকে যাতে নিজের কাছে রাখা যায়, এইভাবে চলতে হবে। আল্লাহ তৌফিক দেখ, সকলে বলুন আমিন। যাই হোক, লম্বা ঘটনা, অনেক সময় যাইতেছে গা, আমি সংক্ষেপ করে আনছি। এবার এই বেচারা ডাকতাছে, ভাইজান একটু দেখে আইতাম জমি জামাগুলো। হ তোমার লয়ে যামু। খেতের আইলে গিয়া দেহে টিপ দিয়া ভিতরে চাল নাই, সব সিডা, সব সিডা। ডাকতেছে, ভাইজান জমি আছে, গাছ আছে, কিন্তু নাই ভিতরে কিচ্ছু। হ এটা পয়সা খরচ করলাম, কিছুই তো পাইলাম না। ভাইজান তাহলে বোঝা গেল থুইয়াও নাই। হ আচ্ছা ভাইজান আমি একটা কথা কই, মানবেন? আমি তো ব্যাককল মৌলবী। কি? আপনি খেতের আইলো একটু শুয়ে যাইবেন, আমি সাদা একটা চাদর আইন না আপনার এক ঢাইক্যা কাছে বইয়া কান্দুম, আমার বাইরের সাপে কেটে মাইরা লিখছে, কিন্তু আমি ডাক না দেওয়া পর্যন্ত আপনি উঠতারতেন না। কি হইব কইটা পরে বুঝবেন। কই যা তুই ছোট ভাই কইছস। সাদা চাদর ঘুরে একটা দাগ দিছে, দাগ দিয়া কান্তাছে, আমার বাইরে সাপে কাটছে। মৌলবী এত বড়, মৌলবী কান্তাছে, মানুষ কি না গিয়া পারেও? চারদিক মেয়ে পুরুষ কেরাও দেলাইছে, কোন কি হয়েছে? সাপে কাটছে। দাগের ভিতরে যাইেন না, ভিতরে গেলেই বিষ আপনার শরীরে ঢুকবো। জি অনার কেউ দাগের ভিতরে, দাগের ভিতরে গেলে তো দেখবো লড়ে সরে না, মরলে এনে ঠান্ডা হয়ে থাকতো। এটা তো শ্বাস যে ভালো কিছু। অবশেষে মানুষ আইসা হগলে আফসোস করা, লোকটা এত সম্পত্তির মালিক ছিল, আজকা খেতে রাইলো হইরা লইল, আর কবরে যে যাইবো কি হাত কি বইরা না খালি? খালি খালি হাতে কবরও যাইব। হগলই খালি এই কথাটা কয়। আচ্ছা যে যাওই কয়, এই ভদ্রলোক সব শুনেনি জি করে। মৌলবী তো আমার হুয়াইছে এইটার লেগে নে, কিন্তু মৌলবী তো কইছে আমি ডাক না দিলে উঠতারতেন না। ফুলাভান তো খবর ভাইয়া গাড়ি লইয়া ডাইরেক্ট খেতে রাইলো, দৌড়াইয়া গেছে। চাচা আমার বাবারে সাপে কাটলো, আপনি কইয়াছিলেন? বাবারে আমি তো কাছে আসিলাম, সাপে তো কে চাচা কে বাবা এইটা চিনে না, যারে সুযোগ পা হেরেই মারে। আমি দৌড়াইছি বাজান, সাপেরে দৌড়াইছি। কয় আমার বাপেরে মাইরা লাইছে আর আপনি সাপেরে দৌড়াইছেন। আরেক মুরব্বী কয় মৌলবী সাপে কাটছে? জি। সাপে কাটা রুগী তো বাবা সহজে মরে না, যদি কবিরাজ দিয়া উজা দিয়া 20টা জাইরা নামাইতারেন তাহলে হয়তো রুগীটা ভালো হয়ে যাবে। মৌলবী মনে মনে কয় সাপে কাটলে না উজায় নামাইতো, তো কথা আমি নিয়ে আসি। হ্যাঁ দৌড়ায় গেছে কবিরাজের বাড়িতে, কবিরাজ সাপ মরে নাই, বাই খালি কর সব আমার। কবরের চিন্তা বাইয়ের নাই, আখেরাতের কোনো সদাই বাইয়ের হইছে না, খালি বলে সব আমার। আপনি একটু কাজ করবেন, 2-3টা ফু দিয়া কইবেন এই বিষ নামান যাইতো না, একটা সিস্টেম করবেন ভাই, যে সব আমার এটা বুঝাইবার লাগিয়া কি এইভাবে 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 কইবেন। আচ্ছা ঠিক আছে। মৌলবী ফরাই আনছে, এইভাবে করতো। মৌলবী বলে ব্যাককল, দেখেন না কি ফয়েন যে শিয়াইছে। কবিরাজে 2-3 হু দিয়া কয় সর্বনাশ, এই বিষ নামান যাইতো না। ছেলেরা ধরছে, চাচা এত বড় কবিরাজ, নামি দামি কবিরাজ, আপনি বিষ নামাইতে পারবেন না? বাবারে এটা মারাত্মক সাপের কামড়, তবে একটা সিস্টেম আছে। ওই যে মৌলবী ফরাই আনছে, এই সিস্টেমে হয়তো একটা কিছু করা যাইতে পারে। সিস্টেমটা কি? তোমাদের মধ্যে বড় ছেলেকে, বড় ছেলে চাচা, বড় ছেলে আমি
আমি খুব বড় অফিসার, বড় ছেলের মধ্যে আমি বড় অফিসার, তা তুমি তোমার বাবার পায়ের কাছে একটু খাড়াইতে হবে। কি করবেন? আমি মাথার থেকে বিষ যাইরা যারার চাপে বিষ পায়ে দা বাইরিব, তোমার শরীরও বিষ ঢুকে দেব, তুমি মইরা যাইবা, বাবা ভালো যাব। বড় ছেলে কই সাসা এটা একটা যুক্তির কথা কইলেন, রাহান যাইলেন না, যাইলেন না রাহান। আমি এত বড় অফিসার, এত দায়িত্ব আমার, বাবা সাপে কাটছে, আমি মরতাম বিষ লইয়া, বাবায় বাঁচত, এটা কথা কইলেন? এটা কি সম্ভব? পৃথিবীতে এমন কোন ঘটনা শুনছেন? আচ্ছা, ছেলে কি কইতাছে বাবা শুনতাছে নিও, অথচ এই ফুলার লেখাপড়ার খরচ চালাইতো বাবা, কতদিন ফজরের নামাজ নাচ ফইরাও গাউসিয়া আমার কেটে গেছে গা। ফুলা কিন্তু আমাদের পক্ষে নাই। মেজু ছেলে, জি আপনি আয়েন, কয়টা কথা কইলেন, আমি মাপ চাই। ছোটলা কি আমনে কান্তাছে খুব, কই আমি দুনিয়াতেছি কয়দিন এসে আমার ওহনি হ্যান নিবেন। মেয়েরা যে কানতেছে, ডাকতেছে মা তুমি আসো, ওনার কান দেওয়া না, কথাও কয় না। এতে কি বোঝা গেল? আইতে রাজি? রাজি না। বিবি সাপ তো বাইঙ্গা হইরা যা, দুইজনে ধইরা রাখতারে না। কবিরাজ কয় আপনি? জি আমি ওনার ওয়েফ। তাইলে আপনি এভাবে কি করবো, সাপ জায়গা, আমিও মরে যাবো। ওতে আপনি মরলে ভাইয়ের কাছে কারণ 20টা জায়গা আপনারে দেই, আপনি মরেন, সাহেব বালই যাবো গা। কবিরাজ সাপ উল্টা ফাল্টা কথা কইেন না, সাপের হায়াত নাই, সাপে কাটছে, নাইলে মৌলবীরে দেখছেন না সাপে? দোষ দিলে তো খালি মৌলবীরা দেখছেন, মৌলবীরে সাপে দেখছেন না? সাপ রেখে সাপে কাটলো, হায়াত নাই, আল্লাহ নিচে গা সাপে কাটছে। সাপ করতে আইসি না, আজরাই লইয়া যুক্তি টুক্তি দিতেছে, মারি দিলাম, দোয়া খায়ের করবো না অবশেষে। আচ্ছা, এই বদলোক সব শুনছে নি, কে কি কইছে শুনছে, আর কইতাছে মনে মনে, আরে মৌলবী তো এর লেগে না আমার হুয়াইছে। কবিরাজ জিজ্ঞেস করেন, ও মৌলবী সাহেব, এই লোকটা জীবনে কি করলো? নিজের জন্য কিছুই করলো না, কেউ তো তার আপন পাইলাম না, আরো কেউ তার আপন আছে কিনা দেখি, চেষ্টা করে তার পক্ষে দাঁড় করাইতে পারি কিনা, কেউ আছে কিনা। মৌলবী সাহেব চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, রে কবিরাজ আছে রে, আর একজন মানুষ আছে রে, ইনি হলেন আমাদের গর্ভধারিণী মা। আল্লাহু আকবার, আল্লাহ। মা ছাড়া আর কেহ নাই, মাকে নিয়ে আসেন। আসতে পারবে না, অসুস্থ বুড়া মানুষ, দুর্বল হয়ে বিছানায় পড়ে গেছে। দুইজন নিজস্ব লোক নিয়ে যান, দৌড়ে দৌড়ে নিয়ে আসেন। দৌড়ে দৌড়ে নিয়ে আসতে শুরু করলে মা আনবে, এই অপেক্ষায় কবিরাজ যাইয়া দেখে দুইজন লোক লইয়া মা বড় সন্তানের মৃত্যুর খবর পাইয়া গলা কাটা মুরগির মতো গো মা বিছানায় লাফাইয়া লাফাইয়া কান্দে আর ডাকতে থাকে, মউত তুমি কি আমারে দেখলা না, আমার সন্তানের নিয়ে গেলা? এমন দরদ বলুন মার সন্তানের জন্য আছে কিনা? কিন্তু এই মা যে কবরস্থানে ঘুমাইয়া রইল, বৎসরের পর বৎসর গেল, একদিন তো কেহ মার খবর নিলেন না। খবরও যাইলে খবর নিব, বাইর থাকলেই তো খবর নেয় না। বাবা সব দাবি আদায় হবে, কিছু কাজ আছে করেন। নবীজি বলছে এই কাজগুলি করেন। যাই হোক, এবার সংক্ষেপ করে আনছি। দেখা গেল মার কাছে যায়, দেখে মা লাফায়া লাফায়া কাঁদতেছে। মা গো, মা মৌলবী ডাহে, তোমার ছেলে ভালো হবে তো, তোমার যাইতে হইব। মা বাবা আমি গেলে ভালো হইব, আমি কেমনে যাবো, আমি তো যাইতে পারি না। দুইজনে দৌড়ে দৌড়ে নিয়ে রওনা হয়েছে। কাছাকাছি গেলে দূর থেকে হাত বাড়ায় ডাক মারছে, কবিরাজ রে, বাবা যাইস না, আমি মা আইতাছি। কে আইতাছে? কে? আল্লাহু আকবার। কবিরাজ যাইস না, আমি মা আইতাছি। বাড়ির দিকে লক্ষ্য করে দেখো না গো, এই মা জানি কার দুনিয়ায় নাই। যে মা সন্তান 2টা বাজে বাড়িতে গিয়াও দেখছি দরজাটা খুইলা দাঁড়াইয়া থাকতো। বাড়ির দিকে তাকাইয়া দেখো, এই দরজা কার জানি চিরতরে বন্ধ হইয়া রইছে। আমি মা আইতাছি, আপনি মা লাগেন? হ বাবা, আপনি ছেলে ভালো হবে, কবিরাজ কইতেছে। শর্ত হলো আপনি মা
পায়ের কাছে একটু দাঁড়াবেন, আমি বিষ যাইরা পায়ে দিয়া বাইর করবো, এই বিষ আপনার উপরে ডুববে, আপনি পরে মরে যাবেন, আপনার ছেলেটা ভালো হবে। কিন্তু আগে তো কেউ রাজি না, এবার আপনাদের কাছে ফাইসালা চাই, সত্য কথাটা বলবেন। কেউ তো রাজি ছিল না, এখন যার কাছে চাইছে যিনি হলেন মা, এই ব্যক্তিটা রাজি আছে কিনা? আসতে কইলেন যে বিষ যাইরা আপনার উপরে দিব, আপনি মা মরে যাবেন, ছেলেটা ভালো হয়ে যাবে। একটা চিৎকার মারছে মা, কবিরাজ আমি মা রাজি আছি রে। এই মা বাবার জন্য কিছু করা বলুন দরকার আছে কিনা? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলে যায় আঘাত দিলে খোদা সহে না, মার কলে যায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ তোফা জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, তোফা জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ মা চিৎকার মেরে বললেন, আরে কবিরাজ আমি মা রাজি আছি। বাবা আমার একটা শর্ত। কি শর্ত? আমি মা অসুস্থ বুড়া মানুষ, দাঁড়ায়া থাকতে পারি না রে বাবা, বল। আমি বসলে হবে নি, বসলে হবে নি। কবিরাজ বলেন মা গো বসলেও চলবে, রাজি থাকলেই চলবে, কেউ তো রাজি না, আপনি দি রাজি হলেন কারণ কি? মা ছেলের পায়ের উপর হাত লাগাইয়া ডাকে, কবিরাজ রে আমি হাতে ধরলাম তাড়াতাড়ি যেন বিষ আমার কলিজায় আইসা যাইবে। কবিরাজ ছেলের ব্যথা মা জানে রে, দুনিয়ার কেউ জানে না। ছেলে পেটে লইয়া কত কষ্ট করেছে মা, মা জানে আর জানে আমার আল্লাহ। কবিরাজ রে আমার এই সন্তান যেদিন প্রথম সন্তান হিসাবে পেটে ছিল কত কষ্ট করছি রে, কারো কাছে কই নাই। কোনোদিন রাত্রে ঘুমাইতে গেছি, পেটের ভিতর নড়াচড়ি করছে, কলিজায় লাথি লাগছে, ঘুম থেকে উঠে গেছি, আবার লাথি লাগছে বসে গেছি, আবার লাথি লাগছে দাঁড়াইয়া গেছি। দাঁড়াইয়া থাকলে ভালো লাগে, দাঁড়াইয়া থাকতে থাকতে জীবনে কত রাত ফজরের আজান পড়ছে রে কবিরাজ। এই সন্তান পেটে লইয়া জীবনে কত রাত না ঘুমাইয়া কাটাইছি। আজকে আমার বাবার মৃত্যু হবে, আমি মা বেঁচে থাকবো না, না এটা হতে পারে না। বাবা যেদিন দুনিয়াতে আসবি প্রসব ব্যথায় আমি পাগল পাগল হয়ে গিয়েছিলাম। একদিনের ব্যথা কারো কাছে কই নাই, দ্বিতীয় দিনের ব্যথা জিব্বা কামড়াইয়া সহ্য করেছি, তৃতীয় দিনের ব্যথা রে গলাকাটা মুরগির মতো লাফাইছি, একবার মাটিতে পড়ে গেছি, আবার বিছানায় শুয়ে গেছি, মাথায় থাপড়াইছি, বুকে থাপড়াইছি, ব্যথা অসহ্য হইয়া মহিলারা ঘরে দরজা বন্ধ করে দিয়ে আমাকে চুপ করে বসে থাকতে বলছে। আমি ডেকে ডেকে বলছি, মহিলারা গো আমি কেমনে চুপ করে থাকবো গো? ও মহিলারা সন্তান প্রসবের এত ব্যথা গো আমি আগে জানি না, আমার একটা দাও হাতে দাও, গলাটা কাইটা আমি মৃত্যুবরণ করি। মহিলারা দেখছি দাও জাতীয় সবগুলো জিনিস ঘরের বাহিরে ফেলে দিছে, আবার হাত বাড়ায় বলছি 2 টাকার বিষ কিনা দাও, ব্যথা আমার সহ্য হয় না, বিষ খাইয়া মৃত্যুবরণ করি। মহিলারা বলছে মা গো পাগলামি করিস না গো মা, তোর মাথায় আমরা পানি দিতেছি, পাগলামি করিস না, সন্তানের মা হইতে এই কষ্ট আমরাও করছি গো মা। আল্লাহর ডাক রে, আল্লাহ নি 2টা 2 জায়গায় করে দেয়।
ওই মা প্রসব ব্যথার যন্ত্রণায় যখন আল্লাহ গো কইয়া ডাক মারে, আমার আল্লাহ ঘোষণা করে দিয়ে রাখছে ফেরেশতারা রে, প্রসব ব্যথার যন্ত্রণায় যে মা আল্লাহ গো কইয়া ডাক দিবে গো, এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের নেকি আমি আল্লাহ দান করে দিব। তোমার আমার মায়ের প্রসব ব্যথার কষ্টে যদি আমার আল্লাহ কবুল হজের নেকি দিতে পারে, সন্তানের উপর যেই দায়িত্ব আদায় করা বলুন দরকার আছে কিনা? যাই হোক, লম্বা করে হয়ে গেছে। এবার ডাকতেছে কবিরাজ। মা কেউ মানলো না, আপনি মানলেন। বাবা আমি কষ্ট করছি, আমি জানি সন্তানের কি ব্যথা, কাজে একটা কাজ করো, সব ব্যথা আমার কলিজায় দাও, আমি মা মরে যাব, আমার বাবারে ভালো করে দাও। আচ্ছা এই ভদ্রলোক সব শুনছিনি। এবার মৌলভী সাহেব ডাহে, ভাই একটু উঠেন, কিন্তু ভাই তো উঠে না। যেই তো মাথার রুমালটা সরাইছে, মা একটা চিৎকার মারছে, বাবা বাবা গো তুমি বেঁচে আছো। এই মা যে কবরে কি করলেন মার জন্য? মা তুমি বেঁচে আছো? হ বাবা বেঁচে আছি। বড় ভাই উঠেন, দেখে কানতে কানতে চোখের পানিতে মাটি ভিজতেছে। মৌলভীজিকে ভাইজান অহন কান্দেন কেড়ে, এবার কন, অতদিন তো কইতেন সব আমার, এবার কন আপনার কি আছে? বাইরে আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। এতান্ডে ক আমার চোখের সামনেতে যাইতো। কিছু আপন থাকলে একমাত্র আমার মা ওই আছে, আর কেউ আপন নাই, মাই আমার আপন। তখন কান্দেন কেড়ে, উঠেন ভাই, উঠতে কি করবো, কই যাবো? একদিন তো আমার মাটিতে শুয়াইবি, এই কবরস্থানেই তো শুয়াইবি। অহন কান্দেন, এত দিন তো কাঁদছেন না, অহন কি লেগে কান্দেন? বড় ভাই ডাকে, গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, বলুন না, গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতে, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি, হায়রে মাফ করে দাও মাবুদ আল্লাহ। আল্লাহ কয় বান্দা মাফের আশায় আমারে চোখের পানি ছাইরা ডাক দিছস, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। যাই হোক, এই সুযোগ আমাদের জন্য আছে, আমরা মাফ নিতে পারবো, দুই দাবি আদায় করতে পারবো এই মজলিসে। আর যে নির্দেশ কোরআন শরীফে, কবরে যারা আছে, কবরস্থান এটাকে হেফাজত করতে হবে। কবরস্থানের হেফাজত করা বিধিবিধানে আছে। সেটা কিরকম বিধিবিধান? একটা বাউন্ডারি কবরস্থানের করবেন, ওই কবরের উপরে গম্বুজ কইরা লক্ষ লক্ষ টাকা খরচ করবেন, এইটা না। এই হাতে তুমি কি দিবা গো, কি দিয়ে তুমি আল্লাহর ইজ্জত রক্ষা করবা গো? আল্লাহ তুমি যদি খালি ফিরাইয়া দাও, বলো তোমার রহমান রহিম নামের ইজ্জত থাকবে নি? আল্লাহ ফিরাইও না, ঘুরাইও না। একটা দাবি করি গো আল্লাহ, জানি দুনিয়ায় থাকবো না, তারপরেও শয়তানের দুকাই পড়ে, দুনিয়ার মায়াই পড়ে বহু গুনাহ করে ফেলেছি। আজকের মাহফিলে আর কিছু দাও বা না দাও, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, মাবুদ রে ক্ষমা করে দাও গো জীবনের গুনাহ। ক্ষমা যদি না করো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও। কবে জানি চারজনে দৌড়ে উঠানের কিনারে পর্দা টানাইয়া নাকে কানে তুলা লাগাইয়া জীবনের শেষ গোসল করাবে রে আল্লাহ। সন্তানগুলো এতিম হইয়া উঠানের কিনারে কাঁদবে গো বাবা বাবা বলে। বড় মেয়েটা শ্বশুর বাড়ির থেকে পাগল বেশে আওলা কেসে দৌড়ায় আইসা বাবার বিছানায় পড়ে ডাক দিবে, বাবা এই বিছানা খালি করে কই যাইবা গো বাবা। ওই দিন আসার আগে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, আমাকে সহ সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো। আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না গো আল্লাহ। আমি জানি না হাজার হাজার মানুষের মধ্যে কত মানুষ চলে গেল, এই মানুষগুলো এখনো দোয়ার জন্য বসে আছে। কি জানি মনে ব্যথা, কি জানি মনে দুঃখ, কার জানি মনে ব্যথা। হুজুর দোয়া না করে যাব না গো, আমরার মা নাই গো, আমরার মা নাই।
কার জানি মনে ব্যথা বাবা নাই রে, নাই দরদি বাবা দুনিয়ায় নাই। কে জানি হাত বাড়াইছে বাবার অভাবী, কে জানি হাত বাড়াইছে মায়ের অভাবী। এই অভাবীর হাত দেখলে তোমার মায়া লাগেনি গো আল্লাহ। আল্লাহ গো, মা যার কবরে, মার কথা কেমনে বলবো গো আল্লাহ। যেই মা সন্তান কোথাও গেলে পিছে পিছে মা রাস্তা পর্যন্ত যাইতো, যত দূর সন্তানের গাড়ি দেখা যাইতো মা রাস্তার কিনারে দাঁড়াইয়া এতিমের মতো তাকাইয়া থাকতো। এই সন্তান বাড়িতে আসবে খবর শুনলে রাত্র 12টা 1টাও যদি বাজছে সারা গ্রামের ঘরের দরজা বন্ধ হইতো। মা দরদি দরজাটা খুইলা গো বিনাইয়া বিনাইয়া কাঁদতো। একটা গাছের পাতা যদি পড়ছে একটু আওয়াজ যদি মায়ের কানে লাগছে, মা 2 কদম সামনে গিয়ে চিৎকার মারছে, বাবা আইছো, আমি তোমার মা দাঁড়াইয়া রইছি। এই দরজা কার জানি চিরতরে বন্ধ হইয়া গেছে গো আল্লাহ। আমার মতো মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। যার বাবা নাই বাবার অভাবী হাত বাড়াইছে। আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ গো, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া উলাদ বংশধর মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী, খাস করে এই এলাকার জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, এই পর্যন্ত যারা মাহফিলে কষ্ট করে বসে আছে আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও। যারা বিমারি আমি সহ সকল বিমারিকে শেফা করে দাও, শেফা করে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ গো, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও। ই আল্লাহ, খাস করে যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। মাবুদ, অনেকের ছেলেরা বাইরে বিদেশ থাকে, সকল বিদেশিদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও গো আল্লাহ। যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও গো আল্লাহ। মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে হাসর নসিব করে দিও গো আল্লাহ। মাবুদ, মাবুদ রে, এই মাহফিলের আয়োজন যারা করেছে, জীবনের প্রথম বার্ষিকী এই বৈশাখে দুঃসাহসিক কাজ করেছে গো আল্লাহ। তাদেরকে বুঝি পছন্দ করেছো, মাহফিলের পরিবেশ দিয়েছো গো আল্লাহ। তাদের বংশধর্মই মুরব্বী যারা কবরে গো, কবরস্থানের জন্য মাহফিল আয়োজন করেছে, এই কবরস্থানের পক্ষেও যারা দান খয়রাত করেছে, তাদের বংশধর যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও। আজকের মাহফিল কমিটি তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, এই মাহফিল কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর করে লও গো আল্লাহ। এই প্রথম বার্ষিকী এই মাহফিল তোমার মায়ার হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি দয়ার নবী রে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আর কিছু দাও বা না দাও, তোমার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ, এই মাহফিলে যা আলোচনা হয়েছে আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দাও। আল্লাহ, মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম এই মাহফিলের উসিলাই, দুরুদের উসিলাই, জিকিরের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে লাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।